বাংলায় একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত। তো এরকম মৌলিক সংখ্যার সংজ্ঞার ভিতরেও একটা ভূত লুকায় আছে। সেই ভূতটা আমরা আগে বের করব, দেন এটাকে মানুষ বানাবো, দেন আমরা ছেড়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে। তোমরা অলরেডি জানো মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি। সো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে এবং কি কি মৌলিক সংখ্যা আছে সেগুলো তোমরা জানো। বাংলায় একটা প্রবাদ আছে, সর্ষের মধ্যে ভূত। তো এইরকম এই সংজ্ঞাটার ভিতরে, মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞার ভিতরেও একটা ভূত লুকায় আছে। প্রথমে আমরা সেই ভূতটাকে খুঁজে বের করব, দেন সেই ভূতটাকে আমরা মানুষ বানায় আবার ছেড়ে দিব। সো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে সংজ্ঞাটা একটু পড়ি আমরা। যে সকল সংখ্যা এক থেকে বড় এবং যাদের মাত্র দুইটা উৎপাদক আছে, এক এবং ওই সংখ্যা নিচে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো এইখানে কত হচ্ছে দুই, দুইকে আমি কি লিখতে পারি, 1 গুণ 2। তারপরে আমরা হচ্ছে 7কে লিখতে পারি 1 গুণ 7, 17কে লিখতে পারি 1 গুণ 17। আর কিছুই লেখা যায় না। প্রত্যেকটারই কয়টা উৎপাদক আছে, দুইটা, এক এবং ওই সংখ্যা দেখো নিজে, ওই সংখ্যা নিজেই একটা উৎপাদক। সো এই সেন্স থেকে আমরা এই মৌলিক সংখ্যাগুলো পাই, এই মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা এগুলা পাই। গেল। এখন কথা হচ্ছে ভূতটা কোথায়। ভূতটা হচ্ছে সংজ্ঞার ভিতরে। সংজ্ঞাটা একটু খেয়াল করি আমরা। সংজ্ঞাটা দেখো, যে সকল সংখ্যা এক থেকে বড়, এক বাদ দিয়ে দেওয়া হয়েছে। মৌলিক সংখ্যার ভিতরে কিন্তু আমি এক লিখি নাই, এক কি করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার কোশ্চেনটা হচ্ছে কেন, কেন এক থেকে বড় হতে হবে? এক যদি মৌলিক সংখ্যা হইতো তাহলে কি কি সমস্যা ফেস করতে হইতো বা কোথায় গন্ডগোলটা লাগতো, এইটাই হচ্ছে সেই ভূত। এই জিনিসটা, শুধুমাত্র এই জিনিসটা বোঝানোর জন্যই আজকে আমার এই টপিকটা, বুঝতে পারছো? সো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা। সো আশা করি ভিডিওটা দেখে তুমি একটা নতুন একটা জিনিস শিখতে পারবা, যেটা দিয়ে তুমি তোমার বন্ধুদের সামনে ফ্লেক্স মারতে পারবা। ওয়েট, ফ্লেক্স মারার দরকার নেই, ম্যাথ শেখার জিনিস শিখো, অনেক কাজে লাগবে। হ্যাঁ, সো চলো শুরু করি। যে এক কেন বাদ দেওয়া হয়েছে এইটা বোঝার আগে ম্যাথের একটা থিওরি আছে, এই থিওরিটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। থিওরিটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক্স, এটি এফটিএ, এফটিএ, ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক্স। এই থিওরামটাতে কি বলছে দেখো, থিওরামটা হচ্ছে একের চেয়ে বড় প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এককভাবে মৌলিক সংখ্যাগুলোর গুণফল আকারে প্রকাশ করা যায়। কিছুই বোঝা নাই তাই না? বোঝাই, এটা বোঝাবো আমি তোমাকে। একের চেয়ে বড় প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হইতে পারে, 2, 3, 4, 5, 6, 7, 8, যে কোনো পূর্ণ সংখ্যা নাও, নাও তুমি বড় নিতে পারো, 60 নিতে পারো, 100 নিতে পারো, কোনো সমস্যা নেই। এগুলা প্রত্যেকটাই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, দশমিক না কিন্তু পূর্ণ সংখ্যা। নিলাম, বলছে প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এককভাবে, এই যে এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, এককভাবে, এটাকে ম্যাথের ভাষায় বলে ইউনিকনেস, কিউ ইউ এন ই ডবল এস, বানানটা আমার খেয়াল আসতেছে না, আশা করি হয়েছে। ইউনিকনেস, এককভাবে মৌলিক সংখ্যাগুলোর গুণফল আকারে, মৌলিক সংখ্যাগুলোর গুণফল আকারে প্রকাশ করা যায়। কাকে প্রকাশ করা যায়? যে কোনো প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। তো আমরা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি নিতে পারি, আমরা একটু বড় দেখে আমরা হচ্ছে কত নিতে পারি, আমরা 6 নিলাম, ধরো 6কে নিলাম। তো 6কে তুমি কিভাবে লিখতে পারবা, 6কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, দেখো 6 2 কত আসবে, 3 আসবে, তাই না? তাহলে 2 গুণ কত, 3 লিখতে পারবো। অনুরূপভাবে আমি যদি 60কে নেই, দেখো 60 লিখলে 60কে কিভাবে করতে পারি, 60কে আমরা ভাঙি, 2 30 2 15 3 5, তার মানে 2 স্কয়ার গুণ 3 গুণ 5, এই হবে আমাদের। হ্যাঁ, আমি বাংলা ইংলিশ মিলায় লিখছি, জিনিসটা উইয়ার্ড, আমি ঠিক করে লিখতেছি 5। দেখো এগুলা সব গুণ করলে কিন্তু 60 আসে, এগুলা গুণ করলে কত আসে, 60 আসে। এটা আগে একটু বুঝো। একের চেয়ে বড় প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এককভাবে এই যে এককভাবে মানে এটার সাথে এটার কোনো মিল থাকবে না,
60-এর সাথে 100-র কোনো মিল থাকবে না, 100-র সাথে 8-এর কোনো মিল থাকবে না, প্রত্যেকটা কি হবে একক আলাদা আলাদা হবে, এটার সাথে এটার মিল নেই। এইটাই হচ্ছে ইউনিকনেস। পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যাগুলোর গুণফল আকারে দেখো, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, তাই তো? প্রত্যেকটা মৌলিক সংখ্যা কি আকারে প্রকাশ করতে পারতেছি? একটা পূর্ণ সংখ্যাকে কতগুলা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারতেছি। বোঝা গেছে? তাহলে এই থিওরামটা কি বুঝতে পারছো? থিওরামটা কি বলছে? যে গুণফল আকারে প্রকাশ করা যায়। এইবার হচ্ছে মজাটা দেখো, আমি এগুলো একটু মুছি, আমি শুধু এইটাকে, এবার এককে যদি মৌলিক সংখ্যা আমি ধরতাম, এখন দেখো 6-এর উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমার শুধু শুধু 2 আর 3 না, 2 3, 3কে ভাগ করলে 1, তাহলে 1 2 3। 6-এর উৎপাদক বিশ্লেষণ কিন্তু 1 2 3। যেহেতু আমি বলছি মৌলিক সংখ্যাগুলার, এই ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক্সে বলছে কি সংখ্যা নিতে হবে? মৌলিক। তো মৌলিক সংখ্যা নিতে গিয়ে আমি 1কে কিন্তু বাদ দিয়ে দিছি। এখন 1 যদি নিতাম তাহলে কি হইতো? 6কে আমি লিখতাম 1 গুণ 2 গুণ 3। দেখো এই 3টা গুণ করলে আর এই 2টা গুণ করলে এই রেজাল্টের কি কোনো পার্থক্য আসছে? আসে নাই। এখন একজন বলল যে ভাইয়া আমি তো টাকা দিয়ে কলম কিনছি, তুমি একটা 1 দিছো, আমি 3টা 1 দিব। দেখো মানের কোনো চেঞ্জ নাই। আরেকজন বলবে আমার কলম কি ফাও, আমার কলমে কি কালি নাই, আমি 50টা 1 দিব। কি করলো? সে করলো দেখো এরকম দিবে, 2 গুণ 3 গুণ এরকম 1 দিতেই থাকবে, এরকম দিতেই থাকবে। যখন এই কাজটা করবে তখন কি হইলো বলতো? তখন কি এই যে ইউনিকনেস, এই যে এককভাবে যে প্রকাশ করা, এটা কি আর থাকতেছে? দেখো 6কে আমি কেউ প্রকাশ করতেছে এইভাবে, কেউ প্রকাশ করতেছে এইভাবে, কেউ প্রকাশ করতেছে এইভাবে, ইউনিকনেস বজায় থাকতেছে? থাকতেছে না। যদি ইউনিকনেস বজায় না থাকে তাহলে এই ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক্স ভেঙে যাইতেছে না? এটা তো ভেঙে যাচ্ছে, এই থিওরি তো আর কাজ করতেছে না। এবং এই থিওরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি ম্যাথমেটিক্সে, এইটার উপর বেস করে অনেক বেসিক জিনিস কিন্তু দাঁড়ায় আছে। সো যখন এই থিওরিটা আমি ঠিক মতো কাজ করবে না, এই থিওরিটা আমি ভেঙে যাবে, তখন কিন্তু ম্যাথের আরো গুরুত্বপূর্ণ জিনিস ভেঙে যাবে। তার মানে যদি আমি মৌলিক সংখ্যা ধরি তাহলে কিন্তু একটা ক্যাচাল লেগে যাইতেছে, তাই না? এই ক্যাচাল থেকে বাঁচার জন্যই পরবর্তীতে ম্যাথমেটিশিয়ানরা কি করলো? একটাকে বললো যে বাবা তুমি মৌলিক সংখ্যা থেকে তোমাকে যদি আমি বাদ দিয়ে দিলে দেখো তো কি হয়? তাহলে তুমি কি এখানে 1 লিখতে পারবা? পারবা না। এখানে কি 1 লিখতে পারবা? পারবা না। এখানেও তো 1 লিখতে পারবা না। তাহলে বাকি থাকতেছে কি? এখানে কি থাকতেছে? 2 3। এখানেও তো 2 3ই থাকতেছে, এখানেও তো 2 3ই থাকতেছে। তাহলে এই 3টা জিনিস কি হয়ে গেছে? এইটা সেম হয়ে গেছে না সব? বুঝতে পারছো? সো এইটাই ছিল যে এককে কেন মৌলিক সংখ্যা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মজার না টপিকটা? সো এইরকম মজার টপিক বা ক্যালকুলেশন, বিভিন্ন টাইপের ম্যাথস দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যেহেতু চ্যানেলটা নতুন, তোমরা একটু সাপোর্ট করলে হয়তো বা চ্যানেলটা দ্রুত গ্রো হবে এবং আমি মোটিভেটেড থাকবো এবং তোমাদের আরো মজার জিনিস আমি তোমাদের উপহার দিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।